ওয়াও, ফ্রান্সকে পাত্তাই দিল না স্পেন। সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে ফরাসিদের জালে বল জুড়ে ফাইনালে যাওয়ার উল্লাসে ভাসল স্পেনিশরা। অন্যদিকে প্রথমার্ধে লড়াইয়ের আভাস দিয়েও শেষ পর্যন্ত স্তব্ধ হয়ে মাঠ ছাড়তে হলো কিলিয়ান এমবাপ্পেদের। 19 মিনিটে ডি বক্সের ভেতরে তরুণ তুর্কি লামিন ইয়ামালকে ফাউল করার খেসারত দিতে হয় ফ্রান্সকে। রেফারির পেনাল্টির বাঁশি বাজতে কোনো ভুল করেনি স্পেনের স্ট্রাইকার। দুর্দান্ত এক স্পট কিকে স্পেনকে 1-0 গোলে এগিয়ে দেন তিনি। শুরুতে ফ্রান্স কিছুটা ছন্দ দেখানোর চেষ্টা করলেও গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি। এক ম্যাচের 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। 61 মিনিটে দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ঙ্কর রূপে মাঠে নামে স্পেনিশ আর্মাডারা। আক্রমণের ধার বাড়ে ম্যাচের 61 মিনিটে চোখ ধাঁধানো 1 গোল করে ব্যবধানে 2-0 করে ফেলে তারা। মুহূর্তেই ম্যাচ থেকে ছিটকে যায় শক্তিশালী ফ্রান্স। 2 গোল হজমের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মাত্র 2 মিনিটের ব্যবধানে আবারও ফ্রান্সের জালে বল পাঠান ম্যাচ জুড়ে আলো ছড়ানো লামিন ইয়ামাল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। সেই গোল বাতিল হলো, ম্যাচের ভাগ্য ততক্ষণে লেখা হয়ে গেছে স্পেনের পক্ষে। সেমিফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ মঞ্চে এমন ছন্নছাড়া পারফরমেন্স আর চরম ব্যর্থতায় ম্যাচ হতাশায় ঢাকতে পারেনি ফরাসি অধিনায়ক এমবাপ্পে।